আসসালামু আলাইকুম। নাসরিন আরাফাত চ্যানেল থেকে আপনাদের জন্য আমি আজকে ষষ্ঠ সেমিস্টারের ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট শর্ট সাজেশন নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমি যে সাজেশনটা ফলো করি, আমি আমার নিজের মতো করে সাজেশন তৈরি করি। যে দেখা যাচ্ছে যে আমাদের ব্রড কোশ্চেন যে প্রশ্নগুলো, সেগুলো অনেকগুলো প্রশ্ন থাকে। তো আমি দেখি যে দেখা যাচ্ছে যে অনেকগুলো প্রশ্ন একই রকম, একটু কিছুটা ডিফারেন্স। তো আমি চাই যে ওই প্রশ্নগুলোকে একটা জায়গায় করে শর্টের মধ্যে আমি সাজেশনটা তৈরি করতে। আমাদের বইটা খুব ছোট, কিন্তু অনেক পড়া, ঠিক আছে। যদিও পার্সোনালি আমি অত ভালো রেজাল্ট করতে পারি না, আলহামদুলিল্লাহ আমি এটা বলবো যে আমার আমি এই পর্যন্ত 6টা সেমিস্টার পার করে আসতেছি। তো আমার প্রায় প্রত্যেকটা প্রশ্ন আমার কমন পড়ে। এটা আমি শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি সেটা বলবো। আমি আগামী দিনগুলোর কথা বলতে পারছি না, কিন্তু গত 6টা সেমিস্টার এটা নিয়ে আমি দিচ্ছি। আমার প্রত্যেকটা প্রশ্ন কমন আসে, আর সেটা আমি নিজেই তৈরি করি। মাঝে মাঝে যদি মনে হয় যে হ্যাঁ, আমি ইউটিউবে আরও কারো ভিডিও দেখব, ফলো করব, আমি সেটাও করি। অ্যাট লাস্ট সবার সব কিছু দেখে শুনে আমি নিজের মতো করে আমার জন্য একটা সাজেশন তৈরি করি। তো আমি যতটা দেখলাম, আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করি, কারো হয়তো লাগতে পারে। আমার মতো অনেকেই আছে যে ইউটিউবে সাজেশন খুঁজি আমরা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করব। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখছি, আমার গত সেমিস্টার রেফার্ড আসছে। তো আমি তাও জাবাতে, ঠিক আছে, জাবা সেকেন্ড পেপার। তো আমি কি করলাম, আমার একটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ, অতটা হয়তো ভালো পরীক্ষা দিতে পারি নাই। কারণ বিশ্বাস করেন, আমি পড়ে যাই, আমার সবই পড়ে যায়, কিন্তু আমি সবগুলো পেছায় পেলে আমি মনে রাখতে পারি না। এটা হচ্ছে আমার সমস্যা, ঠিক আছে। কিন্তু মাশাআল্লাহ করে আমি যা পড়ে যাই একদম। যদি বলি আমাদের টোটাল কয়টা প্রশ্ন, 10, 20, 26টা প্রশ্ন। 26টা প্রশ্নের মধ্যে জোরে গেলে আমার হয়তো 1 নাম্বার আসবে না কমন, বা 2 নাম্বার কমন আসবে না। এমনও হয় যে সবগুলোই কমন আসে, কিন্তু কখনো এমন হয় না যে আমার 3, 4, 5 নাম্বার আমার কমন আসে না। এমন হয় 1 নাম্বার কমন আসে না, এরকম। তাও সেটা আমি গাফিলতি করে পড়ে যাই না, দেখা যাচ্ছে যে এরকম। তো কথা না বাড়িয়ে আমি হচ্ছে গিয়ে সাজেশনটা বলি। আমার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের প্রথম অধ্যায় থেকে আমি আমি আমার লিস্টে যেটা যেটা রাখলাম সেটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে সংগঠন কাঠামো কি। তারপর হচ্ছে 2 নাম্বার প্রশ্ন, তত্ত্বাবধান পরিসর কি। তো তত্ত্বাবধান পরিসরের সাথে কাম্য তত্ত্বাবধান পরিসর, মানে আমি যেভাবে শর্ট করে ফেলি, আমার কাছে আমি যখন একই সূত্রে যখন পাই বা কিঞ্চিত তফাৎ আছে, তো আমি সেটা ধরি না। তো আমার কাছে মনে হলো যে তত্ত্বাবধান পরিসর এবং কাম্য পরিসর প্রায় সেম, ঠিক আছে। আমরা যদি একটা পারি আরেকটাতে উত্তর দিতে পারবো, এই। এরপর হচ্ছে কার্যভিত্তিক সংগঠন বলতে কি বোঝায়। এখানে আমি প্রায় সবগুলোই মোটামুটি রাখছি। পদস্থ কর্মী বলতে কি বোঝায়, সরলরৈখিক সংগঠন কি। তো এখানে আপনারা আরেকটা জিনিস ফলো করবেন, যেটা পি দেওয়া, হ্যাঁ, সেটা আমি একদমই বেশি, হ্যাঁ, বেশি আমি মানে যদি বলেন মানে তাকে আমি স্টার মার্কে রাখতে চাচ্ছি, ঠিক আছে, এরকম। এরপরে হচ্ছে সরলরৈখিক সংগঠন, তারপর হচ্ছে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক সংগঠন আর অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে একটুখানি কিঞ্চিত পার্থক্য। একটা প্রতিষ্ঠানের বাহিরে আরেকটা প্রতিষ্ঠানের ভিতরে, এই। এরপর সরলরৈখিক পদস্থ কর্মী ক্ষমতা। এরপরে হচ্ছে কর্তৃত্ব এবং ক্ষমতা। তারপরে হচ্ছে দায়িত্ব কাকে বলে। তারপরে হচ্ছে সংগঠন কি। আমাদের এই সাবজেক্টটাই হচ্ছে সংগঠন নিয়ে, প্রথম সাবজেক্টটাই, ঠিক আছে, এই। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমি যেহেতু এটা 24 সালে আসছে সেই জন্য রাখছি যে কমিটি সংগঠন কেন গঠন করা হয়। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে সরলরৈখিক সংগঠনের সুবিধাগুলো। তারপর হচ্ছে কর্তৃত্ব হস্তান্তর করা যায় কিন্তু দায়িত্ব নয়, এই। এরপর হচ্ছে সরলরৈখিক সংগঠনের বৈশিষ্ট্য কি কি। এই যে সুবিধা আর